যারা সোনার উপর ব্যবসা করে তারা বোধহয় অত টাকা মুনাফা করে না, যারা শিক্ষার ব্যবসা করে, যারা স্বাস্থ্যের ব্যবসা করে তারা যে মুনাফা করছে। একজন বাবা মা তার ছেলেকে মেয়েকে একদিকে সরকারি স্কুল লাটে উঠছে, বাবা মা বাধ্য হচ্ছেন বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে, ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে। টিউশন ফি দিতে গিয়ে তার বাবা মার জীবনের যাবতীয় শখ আহ্লাদ স্বপ্ন সব চলে যাবে। পরিবার, একটা মধ্যবিত্ত পরিবার পথে বসে যাবে ছেলে মেয়েকে খালি প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে, এমন অবস্থা হচ্ছে। এবং তার সঙ্গে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা। একজন মানুষ সারা জীবন কাজ করে পরিশ্রম করে যে টাকা উপার্জন করবে 60-65 বছর বয়সে, বেশি না, 10 থেকে 12 দিন একটা প্রাইভেট নার্সিং হোমের আইসিইউতে ভর্তি থাকুন। 10 থেকে 12 দিন, 3 থেকে 4 দিনের মাথায় ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবে, মেডিক্লেমের টাকা শেষ হয়ে যাবে। তারপরে হাসপাতাল থেকে যেদিন ছাড়া পাবেন, সারা জীবনের ইনকাম হাসপাতালে জমা দিয়ে বাড়ি ফিরতে হবে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচা, প্রাইভেট স্কুলে পড়াশোনার খরচা। আমরা বামপন্থীরা বলছি, আমরা পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট স্কুলের খরচা বেঁধে দেওয়ার জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বামপন্থীরা বিল আনতে চাই, বিল পাস করাতে চাই। আর প্রাইভেট মালিক, প্রাইভেট স্কুলের মালিক, প্রাইভেট হাসপাতালের মালিক ইচ্ছে মতো টাকা চাইতে পারবে না, টাকা নিতে পারবে না। তাদের বিলকে একটা জায়গায় বেঁধে দিতে বাধ্য করতে হবে। সেই আইন আমরা বাংলার বিধানসভায় পাস করাতে চাই।